এখানে কোনো মন্দির ছিল না, এটা হলো খুব ভালো লেগেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল উদ্বোধন আছে, তাই আজকে থেকেই বলা ভুল, এর আগে থেকেই এই রোডগুলোকে কত সুন্দর করে সাজিয়েছে এবং চারিদিকে মাইক দিয়ে দিয়েছে। কিছুটা দূরে গেলেই মন্দির, আর মন্দিরের এই পাশেই রয়েছে এখানে ওয়ে টু পার্কিং নাম্বার 1 রয়েছে সামনের এই মাঠটায়, আর টয়লেটও রয়েছে। এই দিকে আপনারা গেলে টয়লেট পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন ওইদিকে যে বাইকগুলো আসছে, এই দিকের রাস্তায় আর সোজা যেতে দিচ্ছে না, এই দিক দিয়ে যে রাস্তাটি। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে দীঘার জগন্নাথ ধাম। নমস্কার, আমি রাহুল, আরও একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমি এখন রয়েছি ওল্ড দীঘাতে। আজ তারিখ হলো 29শে এপ্রিল, আগামীকাল 30শে এপ্রিল এখানে দীঘার জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন উদ্বোধনের আগের দিনে এখানকার যে কর্মকাণ্ডটা চলছে, ওদের পূর্বের কি প্রস্তুতি রয়েছে এবং কি পরিস্থিতি রয়েছে। আদেও আপনারা কোনো যানবাহন পাবেন কি না, যেমন অটো বা টোটো, এই সমস্ত যানবাহন নিয়ে আপনারা হোটেলে যেতে পারবেন কি না, রোড অ্যাক্সেসিবিলিটি কেমন আছে, কোথায় কি বন্ধ আছে, দোকানপাট কেমন বসেছে, সমস্তটা আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটা আপনাদের পুরো ভালো লাগবে। পুরো ভিডিওটা কিন্তু দেখবেন এবং অবভিয়াসলি কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো চলুন আস্তে আস্তে এগোনো যাক মন্দিরের দিকে। আমরা তো এখন ওল্ড দীঘার দিকে রয়েছি, আপনাদের এক্ষুনি জানালাম। আর মন্দিরটা রয়েছে স্টেশনের কাছে, এখান থেকে ওই 1 কিলোমিটার মতন হাঁটা পথ। হ্যাঁ, ভালো কথা মনে রাখবেন, ওল্ড দীঘা থেকে ওই মন্দিরের কাছে কোনো কিন্তু অটো বা টোটো চলছে না, আপনাদের হেঁটেই যেতে হবে। তো এই দিকে রয়েছে একটি মেডিকেল ক্যাম্প। আপনারা এখানে এসে জরুরি অবস্থা থাকলে, এমার্জেন্সি থাকলে আপনারা এখান থেকে ওআরএস বা ফার্স্ট এড অনায়াসে নিতে পারেন। তো এখানে দেখা যাক কী কী রয়েছে। বলছি এখানে এমার্জেন্সিতে কি কি পাওয়া যাবে, ওষুধ কি কি কেমন রয়েছে? ওআরএস, অ্যান্টাসিড, ব্যথা, কাটাছেঁড়ার ওষুধ এইসব। আচ্ছা, ফার্স্ট এডের সমস্ত কিছু পাওয়া যাবে এখানটায়। আচ্ছা, তো আপনারা দেখলেন আমার পিছনে যে এই মেডিকেল ক্যাম্পটা ছিল, এখানে অনায়াসে যদি আপনাদের কিছু এমার্জেন্সি লাগে, ওষুধপত্র কিছু লাগে কিংবা ওআরএস লাগে, এই যে এত রোদ্দুর, ওআরএস লাগাটা স্বাভাবিক, শরীরের মধ্যে জল কমে যাওয়াটা স্বাভাবিক। যদি আপনাদের এই সমস্ত কিছু লাগে তাহলে আপনারা অনায়াসে এখান থেকে নিতে পারেন এবং সম্পূর্ণ এটা বিনামূল্যে। এটা একটা সরকারি ক্যাম্প চলছে। আর আমি এখন দেখছি আমার রাস্তার দুদিকে পুলিশি প্রোটেকশন খুব কড়া রয়েছে, একদম পুরো কর্মযোগ্যটা যাতে খুবই স্বাভাবিকভাবে এবং স্বাচ্ছন্দ্যভাবে চলে, তার সমস্ত ব্যবস্থা আমাদের গভর্নমেন্ট করেছে। তো আমার সঙ্গে এখন রয়েছে একটি জেঠু, এখানকার ওল্ড দীঘার সমুদ্রের সামনে একটি দোকান রয়েছে। জেঠুর কাছ থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো। জেঠু নমস্কার। নমস্কার। বলছি যে আপনাদের শহরে এই যে দীঘায় যে জগন্নাথ ধাম উদ্বোধন হয়েছে, তো কি বলতে চাইছেন, সরকারকে কি বলতে চাইছেন? সরকার কি থ্যাঙ্কস জানাতে চাইছেন, ধন্যবাদ জানাতে চাইছেন? আপনি কি খুশি হয়েছেন? 100 বার। তো এখানে 100 বার। এখানে জগন্নাথ মন্দিরটা হয়েছে, আপনার কেমন লাগছে? ভালো, এখানে কোনো মন্দির ছিল না, এটা হলো খুব ভালো লেগেছে। আচ্ছা, তাহলে এখানে মন্দির হয়েছে মানে পর্যটকের সংখ্যা তো আরো বাড়বে, তো আপনাদেরই বেশি লাভ হবে। আচ্ছা, ঠিক আছে। সবাই লাভ, আমার কেন, সবাই লাভ হবে, আরো 10টা ফ্যামিলি চলবে। তাহলে কি আপনি আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাইছেন? ধন্যবাদ, 100 বার। ঠিক আছে। তো এক্ষুনি আমি কথা বললাম একটা জেঠুর সাথে, জেঠু অনেক আনন্দে আছে যে এখানে একটি মন্দির হয়েছে, অনেক খুশিতে আছে। আশা করছি দীঘার সমস্ত লোকই আনন্দ পাচ্ছে এবং খুশিতে থাকছে। ওই যে মন্দির হচ্ছে, তো আমাদের বাড়িতে নিরামিষ আর 3 দিন, আরো কালকে হবে। আচ্ছা, নিরামিষ খাবার খাচ্ছি। আচ্ছা আচ্ছা। তো জেঠুর দোকানটা একবার দেখিয়ে দিই, আপনারা যদি ওল্ড দীঘাতে আসেন তো এই দোকানে আসতে পারেন। জেঠুর দোকানের নাম হচ্ছে টেস্টি মোমো। এই সামনে রয়েছে বিশ্ব বাংলার লোগো, তার পাশেই রয়েছে টেস্টি মোমো। জেঠুকে দেখে নিন, আপনারা যদি এখানে আসে তো অবশ্যই জেঠুর দোকানে একবার ভিজিট করবেন। জেঠু মোমো খুব ভালো তৈরি করেন, আপনারা খেয়ে দেখতে পারেন। সাথে পরিচয় হলো, এখানে রয়েছে আমার পিছনে জেঠুটা এত ভালো যে আমরা এই গরমে ঘুরছি দেখে একটি করে মাজা দিয়েছে। আমরা দুজন রয়েছি, পিছনে রয়েছে অপূর্বদাকে একটা মাজা দিয়েছে এবং আমাকে একটা মাজা দিয়েছে, দিয়েছে। তো জেঠুকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জেঠু। তো আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল উদ্বোধন আছে, তাই
আজকে থেকেই বলা ভুল, এর আগে থেকেই এই রোডগুলোকে কত সুন্দর করে সাজিয়েছে এবং চারিদিকে মাইক দিয়ে দিয়েছে। মন্দিরে যে যজ্ঞ হচ্ছে সেই যজ্ঞের সমস্ত মন্ত্র শোনা যাচ্ছে। আর এই দিকে দেখতে পাচ্ছেন পুলিশ পাহারা দেওয়া রয়েছে। এখানে লোকাল হন কিংবা ট্যুরিস্ট হন কারোরই এই রাস্তাতে টোটো অটো নিয়ে প্রবেশ করা যাবে না, এমনটাই জানা যাচ্ছে। আপনাকে যদি আপনি এখানে আসেন তো আজ আর কাল এখানে আপনাকে হেঁটেই সমস্ত কিছু দেখতে হবে। এবার সব স্বাভাবিক হবে আগামী 1 তারিখ থেকে। আর এই দিকে ডিসপ্লে দেওয়া হয়েছে মন্দিরের মধ্যে কি পুজো হচ্ছে সমস্তটা শোনা যাচ্ছে। আর এই দিকে জলদান শিবির করা হয়েছে সরকারের তরফ থেকে, যদি কারো জল লাগে তো আপনারা নিতে পারেন। এবং রাস্তার চারিদিকে পুলিশি প্রোটেকশন একদম পুরো কঠোর করে দেওয়া আছে যাতে কোনো অঘটন না ঘটতে পারে এই মুহূর্তে। এবং প্রতি পোস্টারে 2 থেকে 3টে করে মাইক দেওয়া আছে যাতে পুরো দীঘা মন্দিরে যে মন্ত্রোচ্চারণ হচ্ছে সমস্তরা শুনতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার চারিদিকে বিভিন্ন হোর্ডিং দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে। সত্যিই মাননীয় মুখ্যমন্ত্রীর এই কর্মকাণ্ড প্রশংসনীয়। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার এবং আমার চ্যানেলের পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের এরকম সুন্দর একটা মন্দির উপহার দেওয়ার জন্য। তো এই দেখতে পাচ্ছেন রাস্তার প্রতি 100 মিটার দূরে দূরে এরকম পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। তো জল এখান থেকে নেওয়া যাবে বিনামূল্যে। স্যার একটি জল পাওয়া যাবে, ঠান্ডা জল একটা। এই জল পেয়ে গেছি পানীয় জলের এখানের এই থেকে স্টল থেকে। তো সরকারকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অবভিয়াসলি স্যাররা বসে আছেন, স্যারেদের অনেক অনেক ধন্যবাদ, অনেক সহযোগিতা করছেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। তো আপনারা এই যে জলের ব্যবস্থা দেখলেন, এই যে জল আমি খেলাম, জল খাওয়ার পর রাস্তায় ফেলবেন না। এই আমার এখানে ডাস্টবিন রয়েছে, অবভিয়াসলি ডাস্টবিনে ফেলার চেষ্টা করবেন যাতে এই জায়গাটা নোংরা না হয়। আপনি যদি পরিষ্কার রাখেন দেখবেন আপনার পারিপার্শ্বিক পরিবেশও পরিষ্কার থাকবে। শুধু সরকারকে দোষ দিলে হয় না, নিজেকেও পরিবর্তন করতে হয়। যে বাইকগুলো আসছে এই দিকের রাস্তায় আর সোজা যেতে দিচ্ছে না, এই দিক দিয়ে যে রাস্তাটি রয়েছে এই রাস্তায় সোজা ওরা চলে যাচ্ছে, সামনে আর যেতে দিচ্ছে না। তো সামনেই দেখতে পাচ্ছেন এখানে মিনারেল ওয়াটারেরও কাউন্টার রয়েছে গভর্নমেন্টের, একদম বিনামূল্যে আপনারা পেয়ে যাবেন। তো গিয়ে দেখি দেয় কিনা। দাদা একটা জল। আচ্ছা এখানে কিনলের জল দিচ্ছে, এটা গভর্নমেন্ট কাউন্টার রয়েছে, একদম বিনামূল্যে আপনারা এখান থেকে জল নেবেন। যেমন আমি এখন একটা জল নিয়েছি। কিছুটা দূরে গেলেই মন্দির, আর মন্দিরের এই পাশেই রয়েছে এখানে ওয়ে টু পার্কিং নাম্বার 1 রয়েছে সামনের এই মাঠটায়। আর টয়লেটও রয়েছে, এইদিকে আপনারা গেলে টয়লেট পেয়ে যাবেন। আর দূরে যে ওই ছাউনিটা দেখছেন ওই ছাউনিটাতে বিশ্রামাগার মতন করা হয়েছে, ওখানে যে দর্শনার্থীরা আসবেন বিশ্রাম নিতে পারেন। এবং ভিতরে একটি এলসিডিও চলছে যেখানে আপনারা মন্দিরের মধ্যে যে পূজার্চনা হচ্ছে, যে হোমযজ্ঞ হচ্ছে, সমস্ত মন্ত্রোচ্চারণের সহিত ভিডিওগ্রাফি আপনারা দেখতে পাবেন। এই যে বড় যে মাঠটা দেখছেন এই বড় মাঠটা পুরোটা একটা পার্কিং প্লেস হিসাবে এখন উঠে এসেছে মানুষের কাছে। আর ওই দূরে রয়েছে বিশ্রামাগার। তো আপনারা দেখতে পাচ্ছেন এই চারিদিকে চেয়ার পাতা রয়েছে, দর্শনার্থীরা এখানে এসে বিশ্রাম নিতে পারেন। এবং চারিদিকে এলসিডি রয়েছে, এই দিকে একটা, ওই দূরে একটা এবং ওই দূরে একটা এলসিডি রয়েছে যেখানে মন্দিরের সমস্ত কিছু তথ্য এখানে তুলে ধরা হচ্ছে। আপনারা চাইলে এখানে বসে সমস্তটা দেখতে পারেন। এবং চারিদিকে ফ্যানের বন্দোবস্ত করা হয়েছে, এই অতি প্রবল গরম থেকে বাঁচার জন্য এরকম করা হয়েছে। বেশ বিশাল কর্মযজ্ঞ এখানে চলছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর জায়গা, বেশ বড় জায়গা, এখানে একসঙ্গে প্রায় 500-600 জন লোক বসতে পারবে অনায়াসে। আপনারা ওই দূরে দেখতে পাচ্ছেন চৈতন্য গেট, মন্দিরের প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি। পুরো রাস্তাটাকে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন এই চৈতন্য গেট, আর ওই যে দূরে রয়েছে মন্দির, মন্দিরের খুব কাছেই আমি চলে এসেছি। তো মন্দিরের কাছে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে একেবারে। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে দীঘার জগন্নাথ ধাম, একদম পুরো ফার্স্ট ক্লাস সমস্ত বন্দোবস্ত করা হয়েছে। রোডে বেছানো হয়েছে নীল কার্পেট, সম্ভবত এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী হেঁটে যাবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন এই
আর মনে হচ্ছে যে মন্দিরের মধ্যেই আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় রয়েছেন। ভেতরে তো এখন আমাদের ঢুকতে দেবে না, বাইরে থেকে যতটা পারছি আপনাদের দেখাচ্ছি। আর এই সামনে মন্দির রয়েছে, মন্দিরের এই দিকে রয়েছে একটা পার্ক মতন করেছে, একটা ঝিল মতন করেছে, খুব সুন্দর দেখতে লাগছে। সন্ধ্যাবেলা লাইটিং দিলে আরও সুন্দর দেখতে লাগবে এই জায়গাটাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন গ্রিল দিয়ে ব্যারিকেড করা হয়েছে যাতে জলে কেউ নামতে না পারে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের দেখালাম দীঘার পারিপার্শ্বিক পরিবেশ কেমন এখন রয়েছে, কেমন পরিস্থিতি রয়েছে, কেমন রোড অ্যাক্সেসিবিলিটি রয়েছে, যেহেতু আগামীকাল এই জগন্নাথ ধাম মন্দিরের উদ্বোধন। তো নেক্সট পর্বে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদি খারাপ লাগে তাও কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোথায় খারাপ লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনের জন্য টাটা।